প্রতি বছরই পুজোর আগে একটু করে মাঝে মাঝে বাইরে না বেরোলে মনের ভেতরটা কেমন যেন করে, তাই না? তো আজকেও পাখিকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা গিয়েছিলাম বাজার কলকাতায়, দেখছিলাম পাখির জন্য কিছু নতুনত্ব আছে কিনা। আর এখানে আসার পর দেখছি প্রচণ্ড ভিড়। আমি বাড়ি থেকে ভাবছি হয়তো পুজোর বেশ কিছুদিন দেরি আছে, এত তাড়াতাড়ি কি শপিং করব। কিন্তু মলে ঢোকার পর সেটা কিছুতেই মনে হচ্ছে না, মনে হচ্ছে এই তো আর হাতে গোনা 2-3 দিন পরেই পুজো। তো আমিও চারদিকটা বেশ ভালো করে ঘুরে নিলাম। ফার্স্ট ফ্লোরে ছিল বড়দের জামা কাপড়, কুর্তি, চুড়িদার এইসব আর কি। তো এখানে বেশি টাইম না দিয়ে এক চক্কর দিয়ে আমি ঠিক ওপরে চলে গেছিলাম বেবি সেকশনে। তো ওখানে পাখির জন্য কিছু জিনিসপত্র দেখার ছিল, আর ওখানেই আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল। একটা সময়ের পর নিজের জন্য আর কিছুই কিনতে ইচ্ছে করে না এখন। সেই ছোটোবেলায় ছিল পুজোর আনন্দ, এখন আর সেরকম পুজোর আনন্দ বলে কিছু নেই। এখন সবটা ঘিরেই এই টুনটুনি পাখি। তো টুনটুনি পাখির আনন্দই আমার আনন্দ। তো এখানে ঢুকেই আমি একটু এই বোতলগুলো দেখছিলাম। পাখির একটা জলের বোতলের খুব দরকার ছিল, বিশেষ করে স্কুলের জন্য। আর সে তো ঢুকেই নিজের জামা নিজে পছন্দ করে নিয়েছে। এইবার দেখছি পাখি অন্য কিছুর দিকে তাকাচ্ছেই না। যেখানেই পাখিকে নিয়ে যাচ্ছি শুধু এই ঘাগরা টাইপের জামাগুলোই দেখছে আর লেহেঙ্গাগুলোই দেখছে। আসলে এই বয়সটাই মনে হয় এরকম, এই বয়সে একটু এই ঘাগরা টাইপের জামাগুলো দেখতে বা পরতে ভালো লাগে। আবার একটু বড় যখন হবে তখন একটু ওড়না দিয়ে জামাগুলো পরতে ভালো লাগবে। তো এখানে এসে কিন্তু পাখি অনেকগুলো বেশ সাঙ্গপাঙ্গ জোগাড় করে নিয়েছিল, তাদের সঙ্গে পুরো সময়টা কাটিয়েছে। আজকে আর আমাকে বেশি বিরক্ত করেনি, ওই একটু চোখে চোখে রাখতে হয়েছিল আর কি। আর এই যে এই সুটকেসটা নিয়েই সারাটা মল ও ঘুরে বেরিয়েছে। আর এখানে তো সব বেবিরাই এসেছিল, যেহেতু বেবিদের সেকশন। একটুখানি পরপর দেখছি পাখিকে দেখে অন্য সব বাচ্চারাও ঠিক ওর মতনই এই সুটকেসটা নিয়ে টানাটানি করছে। বন্ধুদের সঙ্গে খেলার ফাঁকে ফাঁকে কিন্তু নিজের ড্রেসটা চয়েস করতেও পাখি ভুলছে না। ঠিক একবার এসে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে গেল, এই ড্রেসটা কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। এবার একটু মডেলিং করতে তো হবেই, আর সবাই পাখির ফটো তুলছিল এখানে। আর আজকে ছিল ম্যাডামের খুব ব্যস্ত শিডিউল, তার এক মুহূর্ত দাঁড়ানোর টাইম নেই, সে এক ছুট্টে অন্য জায়গায় চলে গেল। তো এখানে এসে আরও কিছু জিনিসপত্র দেখার পরে একটু নাচও করে নিচ্ছে আর কি। যেহেতু শপিং মলে গান চলছিল, পুজোর গান, সে আর নিজেকে সামলাতে না পেরে অটোমেটিক নাচতে শুরু করে দিল। আর সেখানেও ভিড় করে সবাই ওর নাচটাই দেখছিল। তো আমি এখানে ওর কাণ্ড কারখানাগুলোই দেখবো নাকি একটু মাথা ঠান্ডা করে জিনিসপত্রগুলো দেখে পছন্দ করবো বলো তো। আর এই যে বন্ধু বান্ধব জোগাড় করে নিয়েছে, তাদের সঙ্গে খেলতেই সে ব্যস্ত। কিছুতেই সে বন্ধুদের ছেড়ে বাড়িতে আসবে না। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নামানো হলো নিচে। তো এখন আসছে আস্তে আস্তে, কিন্তু মনটা ঠিকই ওপরের দিকে পড়ে আছে। বন্ধুদের টাটা বাই বাই করে পাখি অবশেষে আসছে। আমার পাখির এই মিশুক স্বভাবটা আমার খুব বেশি ভালো লাগে। ও অল্প টাইমেই সবার সঙ্গে মিশতে পারে, সবার সঙ্গে খেলতে পারে। পাখির কিন্তু শপিং করা শেষ। পাখি কোন ড্রেসটা নিল সেটা না হয় অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। টাটা।